নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আর্মিজ, আপনারা কি ওই এপিসোডটা দেখেছেন যেখানে বিটিএসদের ড্রামার সিনগুলো রিঅ্যাক্ট করতে হয়েছে, মানে রিক্রিয়েট করতে হয়েছে? এটা কি তোমরা দেখেছো? আমি তোমাদের বলতে পারি যে এটা তোমরা খুব এনজয় করে দেখবে, বিশেষ করে জিমিনের এবং RM সুগার সিনটা। তো শুরু করা যাক। তো আজকের থিম কি? আজকের থিম হলো ওয়েস্টি সং। এখানে এই 4 সিন আছে, এগুলো বিটিএসদের অ্যাক্টিং করে দেখাতে হবে। তোমরা যদি চাও তাহলে বিটিএসদের অ্যাক্টিংয়ে নাম্বার দিতে পারো। বিটিএস একে অপরের জন্য পেনাল্টি মানে পানিশমেন্ট লিখছেন। ওকে, নিজের রোল চুজ করো। এখানে সুগার কাগজে কিসিং সিন এসেছে। তো এখানে জেহোপ কাপল হয়েছেন, জেকে সোলো করবেন, জিমিন কাপল, RM সুগার কাপল। আর এখানে সবাই নিজের রোল দেখছেন, মানে ওনারা কেমন অ্যাক্টিং করবেন, কি ডায়লগ বলবেন, এই সব। আর এটা সুগা আর RMকে করতে হবে। আমি অবাক যে সুগা এত শান্তিতে আছেন কি করে, এটা দেখার পর। এই কান্নার সিনটা জেকে করতে হবে। তো লেটস স্টার্ট। কাম অন বিটিএস, শো ইউর অ্যাক্টিং স্কিলস। সবার প্রথমে জেহোপ। ওকে, আমরা ফার্স্ট চ্যালেঞ্জ স্টার্ট করব। ওকে, আরেকটা চান্স। যদি আমি ঠিক করি তো তুমি আফসোস করবে। কিম থেয়ংসি, তুমি কবে থেকে এত সুন্দর হলে? আগের বছর থেকে? ও ফেলে দিয়েছে। দাঁড়িয়ে পড়লে কেন? এটা মজা ছিল। দাঁড়িয়ে পড়লে কেন? এটা মজা ছিল। যেহেতু জেহোপ ভুল করেছে, তাই কে জেহোপের পেছনে বেলুন ফাটাতে হবে। ও জোরে লেগেছে কিন্তু। ও এবার ফেটেছে। ওকে, এবার জাংকুকের টাইম। ও জেহোপের কিন্তু এখনো ব্যথা হচ্ছে। নেক্সট জেকে। জাংকুকে কান্নার অ্যাক্টিং করতে হবে। যতবার জেকে আটকে যাবেন বা ভুল করবেন, ততবার জেকে পেঁয়াজ কাটতে হবে, আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে। সিন 2, জাংকুক। চলে যাওয়ার দিন এগিয়ে আসছে। ওয়েল, জাংকুককে এবার 1 মিনিট ধরে কাঁদতে হবে। ওয়াও, জাংকুক এত তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছে। গুড জব। এবার দেখা যাক জিমিন আর জিন কি করে। এখানে জিন মেয়ে হয়েছে যে কিনা কাঁদছে, আর জিমিন হলো একজন রাগী লোক। অ্যাকশন। ও ভুল করে দিয়েছে, এই শুরুতেই হেসে দিয়েছে। অ্যাকশন। কান্না বন্ধ করো। যদি তুমি কাঁদতে থাকো তাহলে আমি তোমার সাথে থাকবো। কান্না বন্ধ করো। ও এটা আমি করতে পারবো না। আমার ভয়েস এই অ্যাক্টিং এর জন্য ঠিক নয়। এই টিম গন্ডগোল করছে, এরা শাস্তি পাবে। আমার আওয়াজ আমাকে ডিস্ট্র্যাক্ট করছে। ওকে, লেটস গো। নিজের আওয়াজকে নিচে রাখার চেষ্টা করো। হ্যাঁ, এতটা ঠিক আছে। অ্যাকশন। ও নো, আবার কি হলো জিমিনা? আমি এই অ্যাক্টিংটা করতে চাই। এরা পানিশমেন্ট পাবেই। তুমি জিনের আওয়াজে ফোকাস করো। কান্না বন্ধ করো। যদি তুমি কাঁদো তাহলে আমি তোমার পাশে থাকবো। চলো কিছু খাই। চলো কিছু খাওয়া যাক। গাড়ি থামাও। চলো কিছু খাই। চলো কিছু খাওয়া যাক। গাড়ি থামাও। তুমি কিছু খাবে নাকি আমায় কিস করবে? গাড়ি থামাও। তুমি কি খাবে নাকি আমার সাথে করবে? এখন জিমিনকে 15টা ক্যান্ডি জিনকে খাওয়াতে হবে। আমি জানি না আমি এটা কি করছি। খাও। আমি এটা আবার করতে চাই না। খাও এটা। 3টে আর বাকি আছে।
জিনের কিন্তু সিরিয়াস অ্যাক্টিং ছিল, কিন্তু 15টা ক্যান্ডি জিনের মুখে কিভাবে ঢুকে গেল। ওকে নেক্সট, সুগা অ্যাক্টিং এর ব্যাপারে এমন বলছেন যেন কত বছর ধরে অ্যাক্টিং করছেন তিনি। তোমায় বেসিকে ভালো হতে হবে, অ্যাক্টিংয়ে তোমায় দ্বিতীয় মানুষ হতে হবে। 3 সেন্টিমিটার এতটা হয় না? আরএম সুগার কাঁধে এভাবে শোবেন। আরএমের অ্যাক্টিংয়ে সবাই হেসে ফেলেছে। আরএম, তোমায় একজন সুন্দর মেয়ের মতো শুতে হবে, এরকম একজন লোকের মতো নাক ডেকে নয়। ওনাদের এই স্টিক 3 সেন্টিমিটার পর্যন্ত খেতে হবে, মানে 3 সেন্টিমিটার ছেড়ে খেতে হবে। 3 সেন্টিমিটার না, আমি তো ফোকাস করিনি। পেনাল্টি। কেন কেন? কারণ আমি লাইন ভুলে গেছিলাম, আমায় বাথরুম যেতে হবে। আমি বাথরুম যেতে চাই। তো যাও। আমি অ্যাক্টিংয়ে এত ফোকাস করছিলাম যে তাতে আমি লাইনই ভুলে গেছি। ক্যান্ডি 3 সেন্টিমিটার আছে। আমি বাথরুম যেতে চাই। বাথরুম ওখানে? ওকে, আমাদের দড়ির ওপর লাফিয়ে এটা ঘুরোতে হবে। তোমরা দেখো, এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করায় দেখা যাচ্ছে না যে তারা টিস্যু পেপার ঘোরাচ্ছে। পেনাল্টি। আবার? এটা প্রচুর কঠিন। এরা অ্যাক্টিং তো করে নিচ্ছে, কিন্তু স্কিপিং করে টিস্যু ঘোরাতে পারছে না। ও, দড়ির ওপর দাঁড়িয়ে পড়েছে। এরা যদি আর একবার হেরে যায় তাহলে এরা 4 বার হবে। ফেল। আমি জেনে শুনে ফেল হইনি, টিস্যু অনেক দূরে ছিল। ও আবার? আসলে আরএম সুগার থেকে লম্বা না, তাই সমস্যা হচ্ছে। ওকে ডান, সব তুলে নিয়েছি। না, একটা থেকে গেছে। এই টিস্যুগুলো মনে হয় স্টাফেরা কান্না মোছার জন্যই দিয়েছিল, না হলে এত কঠিন খেলা কেন দিয়েছে। ওকে, পানিশমেন্ট। এখানে লেখা আছে যে হারবে তাকে ওই হয় না ফ্ল্যাটি রোমান্টিক লাইন বলতে হবে। স্টোন পেপার সিজার। আরএম হেরে গেছে। আর্মিস, এখানে আরএমকে দেখে খুব কষ্ট লাগছে, তাই না? ওকে, অ্যাকশন। আমার আইডল টাইপ গার্ল কনভার্স হাই টপ পরা মেয়ে হবে, রেড কনভার্স হাই টপ। তোমার জন্য আমি আমার বুদ্ধি হারিয়ে ফেলেছি। আই লুজ মাই মাইন্ড। ভিডিও রেড কনভার্স হাই টপ পরেছে, দেখো। আমি কনভার্স হাই টপ গার্ল যেন পাই। বাই। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই যে কনভার্স হাই টপ এই শুজটাকে বলা হয়। জেনারেলি ছেলেরা হাই হিল শুজ পরা মেয়েদের পছন্দ করে, কিন্তু লিডারের পছন্দই আলাদা, তাই না আর্মিস? তো আমার প্রিয় আর্মিস বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে নিশ্চয়ই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।